তো যাই হোক, কিছু বলার নেই। বাইরে থেকে অতিথি এসে তাদেরকে ডেকেছে, তাই তারা গেছে। আর একটা জিনিস আমার ভেরি মানে অড লাগলো, সেটা হচ্ছে বাইরে থেকে এসেছে, তাকে ও গিফট হিসেবে কি দিচ্ছে, বিছানার চাদর। তার দুটো বিছানার চাদর নিয়ে গেছে, বলছে এখন আমি তো সবাইকে এই গিফট দিই, নাইটি এবং চাদর। এবার উনি নাইটি পরেন কি পরেন না জানি না, তাই জন্য চাদর গিফট করছি। মানে এটা সব থেকে আমার অড লেগেছে। বাইরে থেকে একজন এসছে, তাকে কিছু গিফট দিই তো পার্স দিতে পারি, কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাক্স রয়েছে, তারপরে হচ্ছে তোমার কত সুন্দর সুন্দর ওই জিনিসপত্র পাওয়া যায়, সেসব দিতে পারে। সেসব না দিয়ে কী করলো, দুটো ওর বিছানার চাদর ও বিক্রি করে, সেই নিয়ে চলে গেল। এটাই বলে হচ্ছে ক্লাস। ওর তো কোনো ক্লাস নেই, ওটা ক্লাসলেস একদম, মানে যেটা বলে। পয়সা অনেক করেছে, কারণ শুনলাম যে বোতলের ভিডিও থেকে, যখন ওই 3-4 বছর আগেই ও 1 লাখ টাকা মান্থলি ইনকাম করতো। তো 1 লাখ টাকা মান্থলি ইনকাম করে যারা, এমনি যারা নর্মালি ইনকাম করে, তাদের একটা ক্লাস তৈরি হয়ে যায়, কিন্তু এর তো ক্লাসলেস। তো নালে বিছানার চাদর নিয়ে কে ভাই গিফট দেয়? বিছানার চাদর ও বিক্রি করে, সেইগুলো নিয়ে গিয়ে গিফট দেয়? আমি ভাবতে পারি না, ওর কি পয়সা নেই? ও কি কিনতে পারে না? কিন্তু এই ব্যাপারটাই ও বোঝে না, যে কোথায় কি দিতে হয়, কোথায় কি করতে হয়। বাই দা ওয়ে, অনেকেই বলছো যে ও কেন নিরামিষ খেলো না তোমার জগন্নাথ দেবের পুজোর দিন, মানে রথযাত্রার দিন। কি অদ্ভুত। আচ্ছা, তোমরা কোনো দিন কোনো সময় ম্যান্ডিকে কোনো নিয়ম অনুশাসন, নীতি রীতি, আচার এসব মানতে দেখেছো? নিশ্চয়ই দেখোনি। ও তো ওগুলোর বাইরে। তাহলে ওগুলো ওকে বলার মানেটা কি? প্রথম। দ্বিতীয় কথা, আমিও এটা মানি না যে রথে তোমাকে আর কি নিরামিষ খেতেই হবে। কেন? কিসের জন্য? নিরামিষ খেলেই আমার সব কিছু করা হবে, আর নিরামিষ না খেলেই অন্যরকম? হ্যাঁ, কেউ মানে, তাকে আমি ছোট করছি না, মানতেই পারে কেউ কেউ মানে মানে বার হিসেবে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, শুক্রবার মানে মানে তো তাদের সেটা ব্যাপার। কিন্তু তার মানে এই যে যারা মানে না, তার মানে তাদের নিয়ম নিষ্ঠা নীতি রীতি না মানলেই তাদের কোনো ভক্তি নেই, এমন নয়। তাহলে এই যে যারা ভাবে যে রথে নিরামিষ খেতে হবে, এতে নিরামিষ খেতে হবে, পূর্ণিমাতে নিরামিষ খেতে হবে, অমাবস্যাতে নিরামিষ খেতে হবে, এগুলো যে যার রুচি, যে যার নিয়ম, যে নীতি, যে মানে তার ব্যাপার। এগুলোতে কারোর ভক্তি বা অন্য কিছু বোঝা যায় না, ঠিক আছে? তো আমি এটার সঙ্গে একমত নয় যে কেন তুমি রথযাত্রার দিন আমিষ খেলে। আচ্ছা, এইবার ওখানে একটা ডিশ ছিল, সেটা হচ্ছে সিজলার, যেটা পর্কের ছিল। তো ওখানে ওটা একটা সিগনেচার ডিশ, তাই জন্যই উনি আর কি ওটা অর্ডার করেছেন। আর পর্ক এই জন্যই অর্ডার করেছে কারণ আমাদের ম্যান্ডি রানি পর্ক খায়, সেটা সবাই জানে। উনি পর্ক খেতে কোথায় যেত সেটা সবাই জানে, তার জন্যই অর্ডার করেছে। এবার পর্কেরও কী খায়? লাল লাল ঝোল, কষা কষা, এটা খায়। তো পর্কের সিজলার ও জানেই না। ও বলছে সিলবাটা করে দিয়েছে। সিজলার ওরমভাবেই দেয়, একটা কাঠের ওরকম দেখতে, ওর মধ্যে করে দেয়, কারণ জিনিসটা আগে রান্না করে সিজলিং করে ওই পটটা করে, সেটা নিয়ে সেই সার্ভ করে, ওই জন্য ওটা সিজলার। ওটা একদম দাউ দাউ করে ফটফট করে ফোটে, সেই অবস্থায় দিয়ে যায়। এটাই ওটার মানে কি বলবো, ওই আইটেমটার ওটাই আর কি খাসিয়াত, ঠিক আছে? তো ওটা বোঝে না। তো বলছে ওই পর্ক আমি ট্রাই করেছি, কিন্তু এই পর্ক আমি খাইনি, আমি খেতে পারিনি, একটু ট্রাই করেছি, যা যা ডিশ উনি নিয়েছিলেন অর্ডার করেছে আমি সবই ট্রাই করেছি, কিন্তু ওই পর্কটা উনি আবার নিয়ে গেছে, কারণ যেহেতু ও খায়নি সেহেতু সেহেতু আর কি ওটা প্যাক করে নিয়ে গেছে। তো মানে ও যে পর্ক খায়, পর্কের যে লাল ঝোল খায় বলে যে ও এটা খেতে পারবে এরকম কোনো কথা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই নাক সিটকাচ্ছ কেন? কিসের জন্য নাক সিটকাচ্ছ? মানে তোমরা কি এই প্রথম শুনলে যে ম্যান্ডি পর্ক খায়? তোমরা কি এটা প্রথম শুনলে? আমি তো বহুদিন থেকে শুনছি ও পর্ক খায়, পর্ক খাওয়ার জন্য কোথায় যায়, ঠিক আছে? এবার আমরা যারা হিন্দু, তাদের মধ্যে একটা আছে যে আমরা পর্ক খাই না। আবার যারা খ্রিশ্চান, তারা পর্ক খায়, ঠিক আছে? আবার যারা মুসলিম সম্প্রদায়, তারা আবার মানে কি বলবো, পর্ক খায় না, তাদের আবার বিফ। হ্যাঁ, তো এরকম ভ্যারাইটি রয়েছে। কিন্তু আমি মনে করি আপরুচিপর খানা পররুচিপর পারনা, ঠিক আছে? আপরুচিপর খানা মানে আমার যেটা টেস্ট লাগবে, আমার যেটা খেতে ভালো লাগবে, আমি সেটা খাবো, ঠিক আছে? এটা কেউ শিখিয়ে দিতে পারে না। তো সেখানে তোমাদের নাক সিটকানোর কিছু নেই, কারণ এটা নতুন নয়। তোমরা যদি এটা নতুন দেখতে যে ম্যান্ডি পর্ক প্রথম ট্রাই করছে প্রথম, তাহলে একটা জিনিস ছিল। তোমরা সবাই জানো ও পর্ক খায়, সেটা জানার পর ওর ভিডিও দেখতে যাও, ওকে ভালো বলো কি মন্দ বলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমরা সবাই জানো। তাহলে এখানে নাক সিটকানোর কী আছে? তোমাদের ভালো লাগে না, তোমরা খাবে না, কিন্তু ও খায়। কিন্তু ওর মধ্যে এই ব্যাপারটা রয়েছে, ও কিন্তু মানে বলছে যে পর্ক সিজলার হ্যানা ত্যানা। কারণ দেখো, ওই ভদ্রমহিলা যিনি ওদের সঙ্গে দেখা করতে এসেছে, ও কিন্তু আর
মানে কোনোদিন আর কি ভিডিও ক্যামেরায় আসতে চায় না, ঠিক আছে? তাহলে উনি যখন ভিডিও ক্যামেরায় আসতে চায় না, নিশ্চয়ই উনি ভিডিও খুলে এটা বলবে না যে ওটা চিকেন ছিল কি পর্ক ছিল, বলবে না। কিন্তু সেই জায়গায় ম্যান্ডি কিন্তু স্বীকার করেছে যে ওটা পর্কের আইটেম ছিল, ঠিক আছে? তোমাদের না বললে তো তোমরা ওরকম দেখে বুঝতে পারতে না ওটা পর্ক ছিল কি চিকেন ছিল কি মাটন ছিল কি বিফ ছিল, কিছুই বুঝতে পারতে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ও কিন্তু সেটা বলেছে। আর ও ও ও এইসব ব্যাপারে প্রচণ্ড ডেসপারেট, প্রচণ্ড ডেসপারেট। ওর ওর কিছু যায় আসে না, মানে কে কী ভাবলো, কে কী বললো, কে কী করলো, ও কোনোটাই গায়ে মাখে না। ওর কাছে ও যেমন তেমনভাবেই আসবে, তাতে যদি তোমাদের পছন্দ হয় হোক, আর না হয় না হোক, এরকম টাইপের ভীষণ বোল্ড একটা ক্যারেক্টার। তাহলে এখানে ওর ওই পর্ক নিয়ে নাক ছিটকানোর আমার মনে হয় তোমাদের কোনো প্রয়োজন নেই, কারণ তোমরা জানো, জেনে শুনে এটা বলছো। আর এটাও জানো যে ও নিরামিষের ধার ধারে না, ওর কোনো নিরামিষ নেই। ও শনিবার করে ওদের ফ্যামিলির সবাই নিরামিষ খায়, কিন্তু ও খায় না। এবং ও সেদিনকে কি বললো, এক একদিন নিরামিষ খেতে ভালোই লাগে বলে পনির ফনির করলো, সন্ধেবেলা কি করলো, ব্রেড আর হচ্ছে তোমার ডিম দিয়ে টোস্ট করে নিল। তার মানে বুঝতে পারছো, তার মানে ওর কাছে এগুলো যদি ব্যাপার হতো তাহলে তো মানতো। মানামানির জায়গাতেও নেই, নিয়ম অনুশাসনের বেড়াজালে ও নেই। ও একটা মানে স্যান্ডির মতো ফ্যামিলিতে মানে স্যান্ডির ফ্যামিলিতে কিন্তু খুব বেশি মানামানি রয়েছে, ঠিক আছে? এবং ওরা ভীষণ ঠাকুর ভক্ত দেখেছি, ঠাকুর ভক্ত, ঠাকুরের প্রতি ভীষণ নিষ্ঠা, সবাই, ম্যান্ডি আর স্যান্ডি ছাড়া সবাই নিষ্ঠা। তারপরে ওরা নিয়ম অনুশাসনের বেড়াজালে নিজেদের বেঁধে রেখেছে, কারণ ওদের বাড়িতে প্রচুর ভক্তবৃন্দ আসে, ওদের শিষ্য আছে, ওরা গোসাই বাড়ি, মানে ওরা নাকি দীক্ষা দিয়ে বেড়ায়, ঠিক আছে? তারপর ওদের অনেক মানে ওরা কি বলে লোকের বাড়িতে পুজো করে বেড়ান। তার মানে বুঝতে পারছো ওদের অনেক নিয়ম অনুশাসনের বেড়াজালে বাধা। কিন্তু সেই বাড়ির বউ হয়ে, সেই বাড়ির ছেলে হয়ে ওরা কিন্তু কোনো নিয়ম অনুশাসন মানে না, এবং দূর কি অস্ত নিয়ম অনুশাসনের ধারে কাছ থেকে যায় না। তারপরেও কিন্তু ওর সাথে ওদের ফ্যামিলির লোকের কিন্তু বন্ডিং ঠিক জায়গায় আছে। শুধু আমি দেখেছি ম্যান্ডির শ্বশুর মশাইয়ের সঙ্গে কিন্তু ওদের খুব একটা ভালো বন্ডিং নেই, এটা আমি দেখেছি, ঠিক আছে? তার কারণটা দেখো, বাবা বাবাই হয়, বাবার সঙ্গে কি ছেলের এটা নেই সেটা, কিন্তু মানে ওর বাবা কিন্তু অসন্তুষ্ট এই ব্যাপারটাতে অসন্তুষ্ট, কিন্তু কিছু বলার নেই, কি বলবে? যে যার নিজের সংসার চালায়, যে যার নিজের মতো করে থাকে, কিছু বলার নেই। তো তোমরা হঠাৎ করে হকচকিয়ে যাওয়ার মতো কিছু জিনিস নেই, কারণ ম্যান্ডি এই রকমই, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাদের অনেকের বক্তব্য, রথের মতো সময় যেদিনকে ওদের বাড়িতে এরকম একটা নিয়ম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এত লোকের সমাগম, যেখানে ওর মা রয়েছে, বন্যামাসি রয়েছে, বাড়িতে অনেক অন্য লোকজন আছে, বাড়িতে প্যান্ডেল হয়েছে, সেখানে সব লোকজন খাবে দাবে, রথ টানাটানি হবে, সেই রকম একটা দিনে, সেরকম একটা বিশেষ মুহূর্তে সে ওই বাড়ির রথ হ্যানা ত্যানা এসব ক্যাপচার না করে ও চলে গেল, কে ওকে ডেকেছে তার জন্য? তোমরা শুনেছ যে যেই ভদ্রমহিলা এসেছেন তিনি তো সময় নিয়ে এসেছেন সবার সঙ্গে দেখা করার, তো ওদের এই ডেটটা অনেক দিন আগেই ফিক্স ছিল, তার জন্য ওরা বেরিয়েছে। কিন্তু যদি না ওই ডেটটায় ফিক্স থাকতো, আর যদি না ওরা যেত, তাহলেও কি তোমরা মনে করছো যে ও রথে গিয়ে ওখানে যেরকম সবাই আর কি রথে সমস্ত কিছু ক্যাপচার করছে, পুজো হ্যানা ত্যানা, সেগুলো ক্যাপচার করতো না? কোথাও না কোথাও আমার মনে হয় কিছু না কিছু প্রবলেম ডেফিনেটলি ওদের বাড়িতে ওই ম্যান্ডিকে নিয়ে ছিল, যার জন্য ম্যান্ডি ওদের বাড়ির যে অনুষ্ঠানগুলো হয়, যেমন কীর্তন, যেমন এই যে রথ বা হ্যানা ত্যানা, সেগুলোতে কিন্তু ম্যান্ডিকে দেখা যায় না প্রেজেন্ট থাকতে, মানে ওর উপস্থিতি কিন্তু দেখা যায় না। আজকের ও ঘুরতে গেছে বলে কিন্তু নয়, ও ঘুরতে যদি নাও যেত, ও ওখানে থাকতো কি না আমার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, ঠিক আছে? যথেষ্ট সন্দেহ আছে, কারণ কোথাও না কোথাও আমার মনে হয় কিছু না কিছু একটা ঘটনা হয়তো ঘটেছিল, যার জন্য ও কোনোই ওদের বাড়ির অনুষ্ঠানে যায় না। বা হতে পারে ওই 3 বছর আগের ঘটনার পর ও হয়তো অত লোকের সমাগমে নিজেকে আনইজি ফিল করে, যে সবাই দেখবে, বলবে, করবে, ফিসফিস করবে, গুজগুজ করবে তো নিশ্চয়ই, কারণ সবাই সব কিছু জানে। তো সেক্ষেত্রে হয়তো সেই জিনিসটা ও আনইজি ফিল করে, তার জন্য হয়তো সেখানে থাকতে চায় না, তাই জন্যই হয়তো রথের অনুষ্ঠানে নেই। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওর ছোটো মা, ওর বড় যা, তারপরে ওর ননদ, সবাই কিন্তু ওই রথযাত্রার অনুষ্ঠান নিয়ে যথেষ্ট মানে সবাই আর কি ক্যাপচার করেছে, সেগুলো সব ভিডিও দেবে, ননদও দিয়েছে। তো মানে তাদের ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? কিন্তু ও এক্সেপশনাল, আর ও এক্সেপশনাল বলেই তো তোমরা ওর ভিডিওটা দেখতে যাও,
এটাও তো বাস্তব। ও যদি তোমার আমার মতো সমস্ত নিয়ম শৃঙ্খলা অনুশাসন মানত, সমস্ত জিনিস করতো, যারা হাটকে না হতো, সে নেগেটিভ দিক দিয়েই হোক, যারা হাটকে না হতো, তাহলে তোমার আমার ইচ্ছা হতো ওকে দেখার। আমাদের তো কিউরিসিটি এটাই যে ভাই একটা ফ্যামিলিতে একটাই ছেলের বউ, সে কোনো নিয়ম মানে না, কেউ অনুশাসন মানে না, কোনো নিষ্ঠা মানে না, কোনো মানে ঠাকুর সেবা ফেবা, যে বাড়িতে ঠাকুরটাই মানে বেশি প্রায়োরিটি পায়, সেই বাড়িতে পুরোহিত বাড়ির বৌমা হয়ে, ব্রাহ্মণ বাড়ির বৌমা হয়ে কোনো নিয়ম অনুশাসনের বেড়াজাল মানে না, হিন্দুতে যেখানে খাওয়া মানে যায় না সেখানেও সে খাচ্ছে এবং সেটা ওপেনলি ভিডিওর মধ্যে বলছে, ঠিক আছে। তারপরে এরকম দিনে নিরামিষ না খেয়ে আমিষ খাচ্ছে, এই সব জিনিসগুলো ওর ভিডিওতে দেখতে পাচ্ছ বলেই তো ওকে তোমরা দেখতে যাচ্ছ, ফর কিউরিসিটি, এটা তো বোঝো। তো যাই হোক, চুড়িদারটা পরে ওকে মিষ্টি লাগছিল, কিন্তু ওর মধ্যে যে একটা গাইয়া ভাব ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল ভিডিওটার মধ্যে। ওর যে গাইয়ার নেচারটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল, ঠিক আছে। এবার ওখানে গিয়ে দেখলে যে গাড়ি করে গেল, একজন ড্রাইভারকে সঙ্গে নিয়েছে, কারণ এতটা দূর স্যান্ডি একা ভরসা পাবে না কলকাতার রাস্তায়। খুব ভালো করেছে এই ডিসিশনটা, আমার মনে হয় ভালো করেছে, কারণ এটা প্রয়োজন, কারণ অতটাও ও পাকাপোক্ত হয়নি, সেক্ষেত্রে কাউকে না কাউকে নিয়ে যাওয়াটা খুব দরকার। নিয়ে গেছে, সেখানে মেয়েকে একটা ড্রেস পরিয়েছে, তো সেই ড্রেস নিয়েও অনেক কথা বলেছে, যে ওরা বলেছে যে স্যান্ডি পছন্দ করে না, তোমরা বলো, তো ওর মেয়েও পছন্দ করে না, তারপরে ওরকম ড্রেস পরিয়েছে। আরে বাচ্চারা এই বয়সে এরকম সুন্দর সুন্দর ড্রেস পরবে না তো কবে পরবে? ওর বয়সটা কত? এখন থেকে ওই চুড়িদার, লেগিংস, বড় বড় গাউন, হ্যানা ত্যানা, আর গাউন পরে যাওয়ার মতো নিশ্চয়ই পজিশন নয় রেস্টুরেন্টে যাওয়ার। খুব ঠিক করেছে যে জামাটা পরে গেছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। রোগা রোগা স্লিম স্লিম চেহারা, তার মধ্যে ওরকম সুন্দর ড্রেসটা লাগছে। ওখানে না তো আমার মনে হয় জবরজং কোনো অন্য জামা বা চুড়িদার হ্যানা ত্যানা, মানে ফুল প্যান্ট টাইপের, হ্যাঁ জিন্স টপ পরতে পারতো, সেটা আলাদা কথা, তাছাড়া কোনোটাই মানায় না। আর যদি স্যান্ডি সেখানে বাধা দিত, আমার তো মনে হয় সেটা উচিত না, কারণ মেয়ে বড় হলে অনেক জিনিসকেই তাকে বর্জন করতে হবে। এখন ছোট আছে, এরকম ধরনের ছোটো ছোটো কিউট কিউট ড্রেস পরবে, সেটাই তো স্বাভাবিক। তো মেয়ের ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। আর ম্যান্ডি এমনি সময় যে ড্রেস পরে ওরকমই সুন্দর সুতির একটা চুড়িদার পরেছে, দেখতে ভালো লাগছে, এমনি কোনো খারাপ জিনিস না, সোবার বদ্ধ একটা ড্রেস পরেছে, কিন্তু ওর মধ্যে একটা গাইয়ার পুরো ব্যাপারটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তারপরে যাই হোক, ওখানে গিয়ে দেখলে যে ওদেরকে বলেই দিয়েছিল মোগাম্বোতে আসতে, তাই ওরা ওখানে গেছে। তো পিটার ক্যাট আর মোগাম্বোর মানে অ্যাম্বিয়েন্সটা পুরো একরকম একদম, মানে যেভাবে চেয়ারগুলো থাকে বা যেভাবে লাইটগুলো থাকে উপর থেকে ঝোলানো, সুন্দর একটা মানে ফোকাস থাকে টেবিলের উপর লাইটগুলো, আমার খুব ভালো লাগে ওই অ্যাম্বিয়েন্সটা। প্রচুর লাউড নয়, ঠিক আছে, মানে একদম বেশ একটা বেশ অন্য ধরনের অদ্ভুত একটা আমার ভালো লাগে। হ্যাঁ, তো যাই হোক, আমার এই বারবিকিউ আর তোমার হচ্ছে এই পিটার ক্যাট আর মোগাম্বোর মধ্যে সব থেকে পিটার ক্যাট পছন্দ হয়, তারপরে মোগাম্বো, তারপর বারবিকিউ, এই তিনটেই আমার পছন্দের জায়গা। পার্ক স্ট্রিট গেলে আমি এই তিনটে জায়গায় যাই, আর অন্য কোথাও আমার যেতে ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক, এবারে তোমার সেখানেও সমস্ত কিছু উনি ডিশ আর কি এক একটা করে বললেন, যেগুলো যেগুলো ওখানে আর কি সবাই আর কি নেয়, তো উনি সেগুলোই অর্ডার করেছেন, কারণ ওনার ওখানে যাওয়ার অভ্যেস আছে, তার জন্যই উনি ওখানে গেছেন, আর ওখানকার খাবার ওনার ভালো লাগে। আর ম্যান্ডি কিন্তু বলেছিল যে যেখানে হচ্ছে ওই মাছ ভাত পাওয়া যায় সেরকম কোথায় যাই, বা ওই চাউমিন ফাউমিন ওই সব যেখানে পাওয়া যায় সেখানে যাবো, কিন্তু উনি বললেন না, তোকে অন্যরকম ডিশ ট্রাই করাবো, তাই নিয়ে এসেছেন উনি। কিন্তু যাকে ট্রাই করিয়েছে তার তো ভালো লাগার কোনো সিনই নেই, বলছে ভালো হয়েছে, টেস্টি হয়েছে, টেস্টি, ওখানকার খাবার সবই টেস্টি, কিন্তু ওর তো অভ্যেস নেই। বললাম না, ওর রেস্টুরেন্টে গিয়ে মাংস ভাত খাওয়ার মেন্টালিটি, তাহলে ওর ওখানে ওগুলো ভালো লাগে কখনো? ওর কখনোই ভালো লাগেনি। শুধু পিস পোলাওটা ওর, আর যে মাটনটা তো ওর হয়তো ভালো লেগেছে, কি বলবো, আর কিছুই ওর ভালো লাগেনি। তো তারপরে হচ্ছে যেটা বুঝলাম যে স্যান্ডির সঙ্গে এই ভদ্রমহিলার আলাপ, এবং কোনো একজনকে কমেন্ট করতেও দেখলাম যে ওর বাবা নাকি ওনাকে রেঁধে বেড়ে খাইয়েছিল কোনো একদিন, ওদের বাড়িতে, ম্যান্ডিদের বাড়িতে একদিন ছিল, আর ম্যান্ডিও ওদের সঙ্গে আগে 5 বছর আগে দেখা করতে গেছিলো, ঠিক আছে। তো উনিও ওদের বাড়িতে এসে একদিন ছিল, এবং ম্যান্ডির বাবা নাকি রান্না করে খাইয়েছিল, এটা শুনলাম, আমি তো দেখিনি সেই ভিডিওগুলো, মানে কমেন্টে দেখলাম। তো স্যান্ডির সঙ্গে আলাপ, স্যান্ডির থ্রুতে ম্যান্ডির সঙ্গে আলাপ, এবার ম্যান্ডি বড় করে লিখেছে 5 বছর আগে সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক, সেই সম্পর্ক আজও আছে। এই সম্পর্ক তো থাকবেই, কারণ এইখানে তুই না তো ঢলানিগিরি করেছিস ভাই, আর না তো তুই ওই দহরম মহরম দেখিয়েছিস, আমার দিদিদের সঙ্গে ভিডিও কলিং, আমার দিদিদের সঙ্গে এই, আমার দিদিদের সঙ্গে এই,
একটা রিলেশন মেনটেন করতে গেলে প্রতিদিন তার সঙ্গে কথা বলতে হয় না, প্রতিদিন তার সঙ্গে গ্রুপ করতে হয় না, প্রতিদিন তার সঙ্গে ভিডিও কলিং করতে হয় না। খুব লিমিটেড টাইমে কথা বললেও রিলেশন প্রচুর লং টার্ম থাকে। আর যত বেশি তাড়াতাড়ি দেখনদারি মাখামাখি হবে তত তাড়াতাড়ি রিলেশন খারাপ হয়ে যাবে, এটা তো আজকের ডেটে প্রমাণ, তাই না? তো যাই হোক, অন্য রিলেশনগুলো ম্যান্ডি কী করে নষ্ট করেছে বুঝতে পেরেছে। যদিও কালকের একটা ভিডিওতে ওই যে দেবশ্রীদিকে নিয়ে যে ভিডিওটা করেছে সেখানেও বলেছে তুমি কি জানো আমার তাদের সঙ্গে সম্পর্ক আছে কি নেই, আমি রেখেছি কি না রেখেছি। আর কিছুদিন আগে বোতলও বলেছিল যে আমার তো খুব সন্দেহ যে গোল্ডির সঙ্গে ওর সম্পর্ক আছে, সেটা শুধু দেখায় না, সম্পর্ক যায়নি শুধু দেখায় না, উপর উপর সম্পর্ক নেই। আমারও সেটা মনে হয় না। বোতলের সঙ্গে আমি এই জায়গায় সহমত। আমার মনে হয় ম্যান্ডি দিদির সঙ্গে গোল্ডি দিদির এখনও সেম সম্পর্ক আছে, সম্পর্ক নেই না, তো সেটা দেখায় না, ঠিক আছে? আর সম্পর্ক থাকাটা খারাপ জিনিস নয়, কিন্তু সম্পর্ক নিয়ে আদিক্ষেতা করাটা অসভ্যতাম, ঠিক আছে? তো সেইটা ম্যান্ডি করে ফেলেছিল, ওর যে দিদিদের নিয়ে সোল সিস্টার্সদের নিয়ে যেটা করেছিল সেটা আদিক্ষেতা করেছিল। আর ওই কি বলবো, বোতলকে নিয়ে এমন বেশি আদিক্ষেতা করেছিল যার জন্য এই জিনিসটা আজকের হওয়ারই ছিল, সেটাই হয়েছে। তারপরে এসে কি দেখলে, এসে দেখলে যে সারাদিন পর আসলে স্বাভাবিক, এত দূর থেকে গিয়ে আবার আসলে একটা মাথা যন্ত্রণা, একটা এক্সস্ট ব্যাপার থাকে, তো সেটাই ওর মধ্যে হয়েছে। ভালো লাগছে না, শরীর টায়ার্ড, ঠিক আছে? এইবার হচ্ছে ওর মা হচ্ছে ডালিয়া করেছে ওই স্যান্ডির জন্য, আর হচ্ছে ভোগ ফোক হচ্ছে দিয়ে গেছে ছোটো মা, সেগুলো হচ্ছে তোমার ম্যান্ডি আর হচ্ছে ওর মা আর বন্যামাসি খাবে আর ওর মেয়ে খাবে। আচ্ছা, এবার আমার এখানে কথা হচ্ছে একটু ভোগ ফোক খেলে স্যান্ডির কি মহা ক্ষতি হয়ে যাবে, আমার এটা জানার ইচ্ছা। বাই দা ওয়ে, ওই যে যত রাস্তা গেছে ওইখানে ও চা খায়নি বলে ওর মাথা খারাপ হয়ে গেছে, সারা রাস্তায় চা খাওয়ার জন্য জায়গা পায়নি, তাই চা খাওয়ার অনেক জায়গা আছে কিন্তু সব জায়গায় তো গাড়ি দাঁড় করানো যায় না, তার জন্য খাওয়া হয়নি। তো আমি বুঝে পাই না, একটা দুপুরে খাবার খেতে যাচ্ছে সেখানেও মধ্যখানে জার্নি করছে বলে চা খেতে হবে, মানে এটা কি নেশাখোর নাকি কে জানে ভাই। বাইরে বেরোলেই চা খেতে হবে, ভীষণ না আমার এটা খুব মানে অন্যরকম লাগে যে বাইরে বেরোলেই চা খাবো, বাইরে বেরোলেই চা খাবো। আমরা তো খেতে যাচ্ছি মানে লাঞ্চ টাইমে, মানে খেতে যাচ্ছি, ঠিক আছে? তো লাঞ্চ টাইমে খেতে যাচ্ছি, সেই সময় আমার বাইরে গিয়ে চা খেতে হবে। 12টার সময় বেরোচ্ছি আমি, 12টার সময় বেরোচ্ছি, অতটা রাস্তায় যাচ্ছি, যতক্ষণ সময় লেগেছে 2টো 2:30টার সময় হয়তো পৌঁছেছে, তো ওর মধ্যে তোমার চা খেতে হবে? আমি তো বুঝে পাই না। যে সকালবেলা বেরিয়েছি চা খাইনি সেটা আলাদা কথা, বাইরে বেরোলেই চা খেতে পারে, কেমন একটা যেন লাগে এদের, যেন অনেকে মানে ওখানেই ওদের স্ট্যান্ডার্ডটা বোঝা যায় আর কি, যে বাইরে বেরোবো সেই রাস্তায় দাঁড়িয়ে চা খাবো, মানে এরকম টাইপের একটা অদ্ভুত। তারপরে বললো যে এসে হয়তো সন্ধেবেলা চায়ের একটা নেশা থাকতে পারে, কিন্তু সকালবেলা কে ভাই 12টার সময় বেরোচ্ছে তার আবার মধ্যখানে চা খেতে হয়? তো যাই হোক, এবার যেটা দেখলে যে ওখানে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলো পার্ক স্ট্রিটে, তখন দুজন ধরেছিল, তো পার্ক স্ট্রিটে প্রচুর ওরা আছে, তো ওরকম ধরে। সেদিনকে আমরা যখন আসছিলাম তখনও আমার ছেলেকেও ধরেছিল ওরা ওরকম করে লোক দেখে বোঝে, আমাকে কিন্তু ধরেনি, কিন্তু আমার ছেলেকে ধরেছে। তো ওরকম ওরা ধরে, লোক দেখে বুঝে যায়। আর ম্যান্ডি এটা একটা ক্যাপচার করার জিনিস পেয়েছে, মানে ওইখানে যে ও আরও কি সেটা বোঝা গেছে, মানে পুরো ফুল গাইয়া একটা। তারপরে সেইটাও আবার ক্যাপচার করেছে, সেখানে আবার তারা মানে ভিডিওতে আসতে পেরে তারা তো হেব্বি খুশি, হ্যাঁ হেব্বি বড় বড় ডায়লগ দিল, এই করবি 1 টাকা রাখবি, অমুক করবি তমুক করবি, মানে আমার এই জায়গাটা দেখে না এত হাসি পাচ্ছে, মানে ও পার্ক স্ট্রিটের রাস্তায় ওইটা করছে, আবার সেগুলো ভিডিও ক্যামেরা করছে কি বলবো। তো তারপরে যেটা বাড়িতে এলো, আমি এটা ভাবছি যে স্যান্ডি কিন্তু কোনো ছোটো মার ঘরের ভোগ খেলো না, তাই না? মানে মুখে দিতেও দেখলাম না, এইটা আমার অদ্ভুত লাগলো। যে একদিন যদি ও ডালিয়া না খেত, না মহাভারত সুগার বেড়ে যেত না, নিশ্চয়ই মহাভারত বেড়ে যেত না। ওর বোনও তো হচ্ছে ইনসুলিন নেয়, তারপরেও তোর বোন খায়, মানে এই সব জিনিস। একদিন বাইরে গিয়ে এত কিছু খেতে পারলো, আর বাড়িতে এসে যদি ওই খিচুড়ি মিচুড়ি খায় তাহলেই ওর কি সুগার চচ্চর করে বেড়ে যাবে? তা নয়, অ্যাভয়েড করে ওই সব ভোগ ফোগের ব্যাপারগুলো। ও দেখি স্যান্ডি কিন্তু ছোটো মার ঘরের জিনিসপত্রগুলো অ্যাভয়েড করে, এটাই যা দেখলাম, তাই না? নাহলে তো ভোগ খেয়েই হয়ে যেত, কিন্তু না, ওর মা দেখলাম ডালিয়া করে রেখেছে আর তারপরে খাবার। আর কি বললো আমি কি খাবো, ও শুধু একটুখানি খিচুড়ি নিল আর আলুর দম নিল, আর অন্য কোনো তরকারিপত্র কিচ্ছু নিল না। প্রচুর সাজিয়ে সাজিয়ে ছোটো মা জিনিসপত্র দিয়েছে, প্রচুর টাইপের, আর ভোগের জিনিস তো অমৃত লাগে, তো ওই দুটোই নিলে, আর কিছু নিল না। আর বাদ বাকি বললো যে ওর মাকে আর বন্যামাসিকে খেতে।
আর ওর মা বললো যে এইবার দুজনে একসাথে আর কি বিছানায় মানে বেড নিতে হবে হসপিটালে। স্বাভাবিক, অত অত খাবার খেলে ওদের তো হবেই। তো বুঝতে পারছো তো, মানে বাসি বুসু জিনিস ও একে তাকে বেশি খাইয়ে দেয়। ও যে সবসময় খায় তা কিন্তু না, ঠিক আছে। ওর মাকে আর ওর মাসিকেও খাইয়ে দিল, মানে সব কিছু। ও হচ্ছে ওই আলুর দম আর খিচুড়ি ব্যাস হয়ে গেল ওর। মানে ওকে কিন্তু মানে থালায় থালায় করে ছোটো মা কিন্তু প্রচুর আপ্যায়ন করে সমস্ত জিনিস ওকে দিয়েছে, তার সঙ্গে কত মিষ্টি দিয়েছে, ঠিক আছে। কেন মিষ্টি দিয়েছে ওকে? ওরা তো মিষ্টি খায় না, ওরা তো মিষ্টি খায় না। স্যান্ডি তো খাই না, বাদি দাও, ওরাও সেরকম একটা মিষ্টি খায় না। দু একটা বললো লাড্ডু দিয়েছে, ওই টিফিন বক্সে লাড্ডু ফাড্ডু রয়েছে, রসগোল্লা দিয়েছে। তো আমি বুঝতে পারি না ছোটো মা এত কিছু মিষ্টি এত লাড্ডু মাড্ডু দিয়েছে কেন? অন্যদের দিলে তারা তো খায়, ম্যান্ডি তো খাবে না। যে খাবে না তাকে বেশি বেশি করে দিয়ে কী লাভ, তাই না? নষ্ট করা। আর না হলে ওই ওর মাকে দিয়ে দেবে। তো ওর মারও তো প্রচুর প্রচুর মিষ্টি খাওয়া এই বয়সের দরকার নেই, তাই না? আমার মনে হয় এটা ছোটো মা ভুল করেছে। ওই সব মিষ্টি ওসব জিনিসপত্রগুলো বরং যারা খেতে পায় না, যারা গরিব দুঃখী, তাদের দিলে ভালো। এই তেলা মাথায় তেল দেওয়াটা লোকের সব যায় না, জানো তো। তো ও তো ওগুলো খাবে না, নষ্ট করবে, লোককে দিয়ে দেবে। হ্যাঁ, ওর মাকে খাইয়ে 3 দিন ধরে খাইয়ে বাসি বুসো খাইয়ে ওর মা অসুস্থ হয়ে যাবে। বন্যা মাসি সবে হসপিটালাইজড ছিল, এলো, তাকেও চারটি মানে ওইসব গিলিয়ে শরীর খারাপ করাবে, দরকার কি? তার থেকে ছোটো মা যদি ওইসব জিনিসগুলো গরিব দুঃখীদের ভাগ করে দিত অনেক ভালো হতো। হ্যাঁ, ওকে দেওয়ার দরকার, ওকে দিত, অল্প কিছু জিনিস দিত, বা ও আসলে জিজ্ঞাসা করতো যে তুমি কি খাবে, সেগুলো দিত, ঠিক আছে। বাদ বাকি এত জিনিস তো দেওয়ার দরকার নেই। তো নষ্ট করবে, না হলে ওই যে বললাম ওর মাসি আর ওর মাকে খাইয়ে শরীর খারাপ করাবে। তো যাই হোক, তোমাদের যে একটা ব্যাপার আছে যে ও কেন শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে থাকে না, একদম কিছু না কিছু কারণ তো আছে, যেটা আমাদের কাছে অধরা অজানা। তার জন্য এরকম নয় যে আগে থাকতে ওদের ওই প্ল্যানটা হয়ে গেছিলো বলে থাকলো না। ও এমনিও থাকলেও কতবার যায়। ওদের বাড়ি কীর্তন হচ্ছে, সেখানে সবাই ভোগ খাচ্ছে, সবাই নিরামিষ খাচ্ছে, ও এখানে মাছ রান্না করে খাচ্ছে, তোমরা জানো এটা, ঠিক আছে। তারপরে ওর কি যেন বলে, ভাসুরের অপারেশন হচ্ছে, বাড়ি শুদ্ধ সব লোক গেছে, ও নিমন্ত্রণ করে ওর মতো করে হই হই করে সবাইকে খাওয়াচ্ছে, ওই দিনটাও ক্যান্সেল করেনি। তো ও ওরকমই, ও ও এতটাই ডেসপারেট, ও কারোর কাছে দায় নেই ওর, ওকে লোকে তেলায়, ও সেটা জানে। ওর বাড়ির লোকেরা সবাই ওকে তেলায়, ওটা ও জানে। তাই ও ওর মতো অ্যাডামেন্ট নেচার নিয়েই থাকে, এটা নিয়েই ওর সঙ্গে ওরা মেশে। ওরা জানে ও এরকম, তাতে ওদের কিছু যায় আসে না, কারণ ওরা ওকে তেল দেয়। ওর ননদ থেকে, ওর শাশুড়ি থেকে, ওর ছোটো মা থেকে, এবং হচ্ছে ওর সবাই ওকে তেল দেয়। কারণ ও যেখানে ওদের অবস্থা এরকম ছিল, সেই জায়গা থেকে ও মানে পয়সা ইনকাম করে যে বাড়ি গাড়ি করেছে, ছেলেকে মানে রেখেছে, ওদেরকেও দিয়ে বেড়ায়, ওদেরকেও মানে কি বলবো, দেখে বেড়ায়, ওদেরকেও এগুলো করে। তার জন্য ওকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওর ওই জিনিসগুলোকে সব ডিনাই করে ওরা। ওদের কাছে ওইগুলো কোনো বড় ব্যাপার নেই। টাকা ইনকাম করছো ব্যাস, এই জায়গায় লাইফটা নিয়ে গেছে, ওদের কাছে ও কেউ কেটা হয়ে গেছে, আর ও সেটাকেই র্যালিশ করে। থাকলেও যেত বলে আমার মনে হয় না, বুঝতে পেরেছো? অর্থাৎ ওকে নিয়ম অনুশাসনের মধ্যে বাঁধবার চেষ্টা করো না, ঠিক আছে। আমি এটা বলছি না যে তার মানেই ওর নিয়ম অনুশাসনে বাঁধেরা মানেই ও খারাপ মেন্টালিটির, এরকম নয় কিন্তু, এটা আমি বলি না, ঠিক আছে। যে যার নিয়মে চলে, কিন্তু ও তাতে কিছু যায় আসে না। ও হু কেয়ার্স, মানে ও কেয়ারই করে না ওই ব্যাপারটা। তোমরা ওকে বলছো বেকার, কারণ ও প্রত্যেকটা কমেন্টের উত্তরে কি দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো। অন্য সময় ও ঝগড়া করে, কি দিয়েছে? সবেতেই ও হাসছে, এমন হাসছে চোখ দিয়ে জল বেরোচ্ছে, সেই ইমোজি দিয়েছে। কেন? তার মানে ওর কাছে ওগুলো কোনো ব্যাপার নয়। তোমরা বলে যাচ্ছে হু কেয়ার্স, পাত্তাই দিচ্ছে না, ঠিক আছে। ওই জন্য ও হেসে উড়িয়ে দিচ্ছে ব্যাপারটাতে, ওর কাছে ওগুলো ব্যাপার নয়। আর ওই নিরামিষ ওকে বলতে যা বেকার, আমি তো মনে করি এটা। তো যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার মনে হয় যে ভুলভাল বলার কোনো দরকার নেই। আমি জানি না, জানতে নাই পারি, বা জেনে নেব যে এই মানে যখন ও ভয়েস ওভার দিয়েছে তখন তো এডিট করার আগে ও সার্চ করে দেখতে পারতো, সব কিছু ইউটিউব থেকে পাওয়া যায়। তো সেখানে ও সার্চ করে দেখতেই পারতো যে কি বলে, কি খাবার বলে। তো সেগুলো হলেই বোঝা যেত, বা ওই দিদিকেই জিজ্ঞাসা করে নিত যে আমরা কি ফুড খাচ্ছি, এটা ব্যাস হয়ে যেত। সেগুলো বলতো। ওয়েস্টার্ন খাবার আমি বাপের জন্মে শুনিনি, মানে ম্যান্ডির কাছেই শুনলাম যে ওয়েস্টার্ন খাবারও পাওয়া যায়। তো যাই হোক, টাটা।